বাবু নারায়ণ দাসে যে কইরো নারায়ণ দাসের গদি কইরো আর কি এই সেক্টর নাম কাজ করতে সিম্পল হয়েছে কি সুন্দর করে জল বেশি হয়ে গেছে তেলেঙ্গা কর্মসূচির অধীনে অংশ নিলেন তো কি বার্তা দিবেন রাজ্যের মানুষকে? তেলেঙ্গা যে প্রোগ্রাম আছে তার সঙ্গে স্বচ্ছ ভারত 2014 থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের মানুষের এক স্বভাব পরিবর্তন। আজকে আমরা যখন চলি রাস্তাঘাটে দেখবে আপনার চোখেও পড়বে না যে কোনো কিছু আপনি একটা বিস্কিট খেয়েছেন বা কলা খেয়েছেন চিল্কা ঠাস করে ফেলে দেন। এই পরিবর্তনটা মাননীয় প্রধানমন্ত্রী করেছে। জীবনে নিট অ্যান্ড ক্লিন থাকা, শুধু ঝাড়ু দেওয়াইতেই নিট অ্যান্ড ক্লিন ট্রানজ্যাকশান যেটা ডিজিটাল ইন্ডিয়া এনেছে, এগুলো হয়ে গেছে, মানুষ সেগুলো অনুভব করতে পারে না। কিন্তু যখন পেছনে যাবে আমাকেও শিক্ষা দিতে হবে। আমি যে ছোটো ছিলাম তো বাসে মার সঙ্গে যেতাম, তো বিস্কিট খেতে খেতে মা খুদ বলতো বা বাসের কন্ডাক্টার বা সঙ্গে যে বসে গার্জিয়ান কেউ যদি থাকতো বলতো এই বিস্কিটটা খেয়েছো প্যাকেটটা বাইরে ফেলে দাও, শিক্ষা দাও। আজকে কোনো মা বা কোনো ছেলে এই ধরনের প্রশ্ন করে না, এই ধরনের কথাও বলে না। সেটা হচ্ছে স্বচ্ছ ভারতের মূল যে পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। সেটি কঠিন কাজ, তার জন্য কোনো আইন কানুন বানানো হয়নি, কোনো ধারা নেই। তার জন্য আপনি ফেলে দিলে জরিমানা হবে, ভারতবর্ষে কোনো জায়গা নেই। কিছু কিছু জায়গা রেস্ট্রিক্টেড থাকে, কিন্তু এমনিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি বিস্কিটকে ফেলে দেবেন, তার জন্য জরিমানা ত্রিপুরা সরকারের নেই। কিন্তু আজকে এই সিনটা আপনি দেখবেন, মাও এমন শিক্ষা দেন। এই যে জিনিসটা পরিবর্তন হয়েছে, এটা নরেন্দ্র মোদীর প্রেরণা হয়েছে, ওনার মাধ্যমে হয়েছে। আর তারই অঙ্গ হিসাবে আমি আজকে কালী মন্দির, পুরনো কালী মন্দির, সবাই সেই কালীমাকে মানে, আমিও মানি। আমার সৌভাগ্য আজকে আমি এখানকার আমাদের লোকপুরের বিধায়িকা মিনাদির সঙ্গে এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বসুমিত্রির সঙ্গে এখানে এসেছি। আমি আশা করি সেটা আমি যেটা করলাম এটা একটা সিম্বলিক। আমি পুরো মন্দির কোনো পরিষ্কার করিনি, আগেই করা ছিল। যেটা বাস্তব, যেটা এই জিনিসটা যেটা আমি করেছি, এটা দিয়ে সমাজকে বুঝিয়ে দেওয়া যে এগুলো কন্টিনিউয়াসলি করা। অনেক সময় আমরা সময়ের সঙ্গে আমরা যারা এমপি হয়ে যায়, চিফ মিনিস্টার হয়ে যায়, এমএলএ হয়ে যায়, এরা অনেক সময় যদি ওই ধারাতে না থাকে তো মানুষ জনপ্রতিনিধিকে ফলো করে তার লাইফস্টাইল তৈরি করে। তার জন্য এগুলো আমাদের করতে হয়। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি ভারতবর্ষকে বোঝে, ভারতবর্ষের সিস্টেমকে বোঝে, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে বোঝে। দেখুন, স্বচ্ছ ভারত অভিযানে কংগ্রেস সিপিএম নেই, স্বচ্ছ ভারত অভিযানে ইন্ডি গঠবন্ধনে কেউ নেই। এরা স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত করলে তো এদের চলতেই পারবে না। চারা ঘোটালে কে করবে, ইউরিয়া ঘোটালে কে করবে, কোল ঘোটালা কে করবে, 2G ঘোটালা কে করবে, 3G ঘোটালা কে করবে, মানে এমন কোনো জায়গা নেই। এরা শুধু করাপশান। তো স্বচ্ছ ভারতের সঙ্গে তাদের কোনো মানসিক সম্পর্কই নেই, কারণ এরা জানে, কারণ এদের রাজনীতিতে আসাই মানে ইনকাম করা। কিন্তু নরেন্দ্র মোদী ও ভারতীয় জনতা পার্টির হাজারো লাখো নেতা যাদের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রসেবা, দেশমাতৃকার সেবা, সেই মানসিকতা নিয়ে আমরা কাজ করি। আমি আশা করি আপনাদের মাধ্যমে যে কথাগুলো আমি বললাম, আমাদের সমাজের নওজওয়ান, আমাদের বুজুর্গ যারা রয়েছেন, মহিলারা রয়েছেন, ওনারা কন্টিনিউয়াসলি
সেই প্রসেসটা নিজের পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাখবেন। এতে প্রত্যেকটা ব্যক্তির জাতি ধর্ম দলমত নির্বিশেষে লাভ হবে। দেখবেন জীবন একটা বিষয়, যে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে সে অসুস্থ কম হবে, যে সবসময় একটু একটু করে জল পুরো দিন খাবে সে অসুস্থ কম হয়। এগুলোতে কোনো জায়গাতে পয়সা লাগে না, কোনো জায়গাতে পয়সা না, সব জাগরুকতা লাগে, অভ্যেস লাগে। ওর এইটারই অঙ্গ হিসাবে আমি যেটা করেছি, আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যবাসী সেই দিশাতে আর সেই মানসিকতা কন্টিনিউয়াসলি আপনার জীবনশৈলী তৈরি করবে।